নমঃ শিবায় জয়, দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ধনু রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে। এই মাসেই আপনাদের জন্য কি ভালো ফল অপেক্ষা করছে এবং কোন কোন দিক থেকে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে। তার পাশাপাশি এই মাসে আপনাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে কিনা, তার পাশাপাশি লটারিতে কিছু অর্থপ্রাপ্তি করতে পারবেন কিনা, যদিও পারেন তাতে কোনো ফলাফল ভালো পাবেন কিনা, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকেই বা পুরো মাসটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিকটি কেমন হতে চলেছে, বিদ্যার্থীদের জন্য কোন সময়টি ভালো রয়েছে মাসের, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এই মাসে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, ঠিক কি অপেক্ষা করছে পুরো মাস জুড়েই, এই সমস্ত বিষয়ে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, না স্কিপ করে না টেনে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটির কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সর্বদা আপনারা জীবনে উন্নতি করতে পারেন এবং ভালো সময় কাটাতে পারেন। পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু মাসের মধ্যবর্তী সময় থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্যের অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনাদের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়তে চলেছে, যার ফলে কিন্তু বন্ধুরা আপনারা শারীরিকভাবে যেরকম দুর্বল হয়ে পড়বেন, মানসিকভাবেও অক্ষম হয়ে পড়বেন। তাই স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং কোনো ক্ষত যদি তৈরি হয়ে থাকে বা কোনো আঘাত যদি লেগে থাকে, তার সুস্থতা করানোর চেষ্টা করবেন, চিকিৎসা করানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, আপনাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু যেরকম তীব্র প্রেমের যে ব্যাপারটা, সেটা কিন্তু স্থায়ী হবে। তবে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে প্রবল পরিমাণে তর্ক বিতর্ক হতে পারে, যার ফলে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি তার সুযোগ নিতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং চেষ্টা করুন নিজেদের সম্পর্কটিকে ঠিক রাখতে। এই সম্পর্কের বিষয়ে যদি বাড়িতে জানাতে চান, জানাতে পারেন, তবে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, পরবর্তী সময়ে মেনে নেওয়ারও চান্স আছে। বন্ধুরা, আপনাদের দাম্পত্য জীবনটিও বেশ ভালো রয়েছে। মাসের শুরুর থেকে মধ্যবর্তী সময় আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। যদি সন্তান নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে নিতে পারেন। সন্ততির জন্য কিন্তু আপনাদের কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে মাসের শেষ ভাগে গিয়ে। অর্থাৎ সন্তান বা সন্ততিরা যারা কন্যা সন্তানের পিতামাতা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের দিকে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ কন্যা সন্তান কিন্তু ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র মাত্রায়। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্তানদের হাতে যদি কিছু অর্থ অতিরিক্ত দেন, তাহলে চেষ্টা করুন হিসাব নেওয়ার, না হলে কিন্তু সন্তানরা অতিরিক্ত অর্থ হাতে পেয়ে বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু মাসের শুরুটা মোটেই ভালো নেই। মাসের মধ্যবর্তী সময় গিয়ে কিন্তু ব্যবসা নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সন্ধ্যের পরবর্তী সময় অর্থাৎ মাসের শেষের দিকে সন্ধ্যের পরবর্তী সময়গুলি কিন্তু আপনাদের জন্য ব্যবসা নিয়ে অতিরিক্ত মাত্রায় চিন্তাভাবনার মাথায় ঢল বাড়তে পারে। বন্ধুরা, বেশি দুশ্চিন্তা না করে চেষ্টা করুন ব্যবসাটিকে আরও কীভাবে উন্নতি করানো যায়, কীভাবে ব্যবসাটা আরও নতুনভাবে শুরু করতে পারেন, সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করুন। দরকার হলে পিতার পরামর্শ নিন, পিতাকে সাহায্য করতে বলুন, পিতাকে পাশে পাওয়ার চেষ্টা করুন। তবে বন্ধুরা, নিজেদের আচার আচরণটা সর্বদা ঠিক রাখবেন। জ্যেষ্ঠ মানুষ বা আপনার থেকে যারা বড় রয়েছে বা বয়স্ক রয়েছে, তাদের সাথে কিন্তু আচার আচরণ ঠিক রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই মাসে কিন্তু প্রচুর অপরিচিত মানুষের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে, যার ফলে কিন্তু আপনি কিছুটা নতুন বন্ধু এবং নতুন আত্মীয় স্বজন পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের চাকুরির স্থানটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা, মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু আপনাদের কিছুটা আর্থিক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বেতন নিয়ে আপনাদের কিছু ঝামেলা অশান্তি চলতে পারে।
ভ্রমণের জন্য মাসটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে মাসের শেষ ভাগে কোথাও যদি ভ্রমণে যান চেষ্টা করবেন বাবা মায়ের সাথে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তীর্থযাত্রায় মাসটি বেশ ভালো রয়েছে, তবে বাড়িতে যদি কোনো শুভ পূজার্চনা বা ধর্ম বিষয়ক কাজকর্ম করতে চান বা কোনো পূজার্চনা মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান তাহলে মাসের মধ্যবর্তী সময় করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো ফল পাবেন। তবে বন্ধুরা 10 তারিখের পর থেকে কিন্তু আপনাদের কিছুটা অর্থের উন্নতি ঘটতে পারে, তবে অতিরিক্ত অর্থ পেয়ে বেশি বিলাসিতা করতে যাবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে, যার ফলে কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা অর্থ টানাটানি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু পরিবারে কিছুটা অশান্তি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা নিজের যে চিন্তাভাবনা, নিজের যে বিচার বিবেচনাটা কারোর ওপর জোরে মারে চাপিয়ে দিবেন না, চেষ্টা করুন কাউকে পরামর্শ দিতে, কাউকে বোঝাতে, সেটাই ভালো হবে, তবে বেশি চাপ সৃষ্টি করবেন না। পাশাপাশি বন্ধুরা বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তবে বেশি নিজের পুরনো কোনো কথা বা পুরনো কোনো স্মৃতি কারোর সাথে আলোচনা করতে চাবেন না। আপনার দুর্বল পয়েন্ট কাউকে দেখাবেন না, না হলে কিন্তু বন্ধুরা আপনার আপন মানুষরাই আপনার সেই দুর্বল জায়গায় আঘাত করতে পারে এবং সুযোগও নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আপনাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে কিন্তু মাসের শুরুর মুহূর্তে ভালো ব্যবহার পেলেও মাসের মধ্যবর্তী সময়ের পরবর্তী সময় থেকে কিন্তু খুব খারাপ ব্যবহার পাবেন, অপমানজনক কোনো ঘটনার সম্মুখীন হতে চলেছেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন বন্ধুরা। তার পাশাপাশি এই মাসে যদি অর্থ লেনদেন করতে চান করতে পারেন, তবে ডকুমেন্টস রেখে তারপর করার চেষ্টা করবেন, না হলে না প্রমাণ রাখার ফলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগে। ঋণ পরিশোধ করতে চাইলে মাসের শুরুতেই করে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু কিছুটা অর্থ সাশ্রয় করতে পারবেন। বন্ধুরা আপনারা যারা পড়াশোনা করছেন বা বিদ্যার্থী রয়েছেন তারা কিন্তু সার্বিকভাবে উন্নতি করবেন পুরো মাস জুড়েই। পড়াশোনায় কিন্তু আপনাদের আগ্রহ বাড়বে, যার ফলে সমস্ত ধরনের পরীক্ষায় মিশ্র ফল পাবেন। বন্ধুরা খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু খেলাধুলায় বিশেষভাবে উন্নতি করবেন, সুনাম অর্জন করতে পারবেন। ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য মাসটি মোটামুটির উপর হতে চলেছে। নিজেদের কাজকর্মের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে, নিজেদের কাজকর্মের মাধ্যমে কিন্তু নিজেদের পরিচিতি বাড়াতে পারবেন, তাই নিজেদের কাজকর্মের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা কোনো যানবাহনে যাতায়াত করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন সর্বদা। বন্ধুরা আরও জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন যদি প্ল্যান মাফিক পুরো মাসটাই আপনারা অগ্রসর করেন, তাহলে কিন্তু কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আরও জানিয়ে দেখি এই মাসের শুরুর মুহূর্তে কিন্তু কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় পড়তে পারেন, যার ফলে কিন্তু কিছুটা মানসিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা আপনাদের সঙ্গীত জগতে কিন্তু সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই রয়েছে। যারা হাতের কাজ পেন্টিং, ড্রয়িং, টেলারিং বা কুটির শিল্প, হস্তশিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসের শেষ ভাগে বড় বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য মাসটি মোটেও সুবিধাজনক নয়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ তো আসবে বটে, কিন্তু নিজেদের অলসতার কারণে বেখেয়ালবশত অর্থাৎ মানসিক সমস্যার কারণে কিন্তু সেই সমস্ত কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। তবে বন্ধুরা বেশি লোভের বশবর্তী হয়ে ভুল কোনো রাস্তা অনুসরণ করবেন না, না হলে কিন্তু মাসের পুরো মাসটাই আপনাদের খুব খারাপ কাটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা সত্যের পথ অবলম্বন করে সব কিছু করার চেষ্টা করুন, অসৎ পথ বা অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করবেন না, তাতে করে কিন্তু আপনারই ক্ষতি হবে। সেদিকটা একটু বিচার বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুরা ভারী কোনো জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করছেন বা কারেন্টের কাজকর্ম যারা করেন তারা কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে কাজ করার সময় বিশেষভাবে সতর্ক থেকে কাজকর্ম করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ক্ষতি হতে পারে। পাশাপাশি যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন অর্থাৎ কাজের সূত্রে বিদেশে থাকেন বা বিদেশে কাজকর্মের সূত্রে পড়াশোনার সূত্রে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জটিল সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেদিক থেকে কিন্তু জীবনে সার্বিকভাবে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বহুদূর যাত্রা কিন্তু অর্থাৎ ট্রাভেল করার সময় কিন্তু আপনাকে একা যাতায়াত করতে হতে পারে এই মাস, কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই মাসে হয়তো আপনাকে নিতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু মাসের পুরোটাই ভালো রয়েছে, বিভিন্নভাবে আর্থিক উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা মাসের শুরুর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসতে পারে, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা মনোবৃত্তি দেখা দিতে পারে আপনার মধ্যে, এবং
নিজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় হুটোপাটি করে সিদ্ধান্ত নেওয়ার মতন মানসিকতা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো সমস্যায় কিন্তু আপনি নিজের থেকে জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। তার পাশাপাশি বন্ধুরা, শৌখিনতার মাত্রা কিন্তু পুরো মাস জুড়েই আপনার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে, যার ফলে কিন্তু কিছুটা অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং বাসস্থানে কিন্তু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে মাসের শেষ ভাগে। ওভারঅল পুরো মাসটাই কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অসুবিধা রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, তাহলে 12, 17 এবং 25, 28, 34। শুভ দিক যদি বলা হয় সোমবার, শুক্রবার এবং বুধবার। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা, তাহলে নীলা, সাদা প্রবাল, পোখরাজ এবং চুনি। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সর্বদা নিজেদের খেয়াল রাখতে এবং নিজেদের কাজকর্মের প্রতি মনোযোগ দিতে। তার সাথে আত্মীয়জন স্বজন এবং কাছের মানুষ, আপন মানুষদের একটু খেয়াল রাখতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আপনজনেদের সাথে শেয়ার করবেন।